सिलगढी इस्कन मन्दिरबाट निकालियो भव्य रथ यात्रा। देशको साथसाथ सिलगढीमा पनि आज भगवान जगन्नाथको रथ यात्रा निकालियो। सिलगढी शहरको इस्कन मन्दिरबाट पनि हर्ष उल्लासको साथमा रथ यात्रा निकालियो भने सिलगढीको मेयर गौतम देवले श्री जगन्नाथको रथ उद्घाटन गरे। सँगै श्री बलदेव रथको उद्घाटन सुधीर कुमार आईजी एसएसबी अनि अन्य वरिष्ठ अतिथिहरूको उपस्थितिमा गरियो। हेर्दै गर्नुहोस् यसै विषयक तयार पारेको यो खबर। उपस्थित है दीपक সকাল থেকে বৃক্ষরোপণের বিভিন্ন পরিকল্পনার মধ্যে ছিলাম। ইসকন আমি প্রত্যেকবার আসি এখানে, ওনারা জানেন একবার আমি বালুরঘাট থেকে চলে এসেছিলাম, বালুরঘাটে ছিলাম, ছেলে খুব ছোট ছিল তখন। প্রত্যেকবার আসি, ইসকন আমাদের হৃদয়ে আছে এবং আমি মায়াপুর ইসকনে আমরা যাই এবং এই ইসকন এখানে এত ভক্তরা তারা আসে প্রতিদিন। এখানে যে সন্ধ্যাবেলা যে সন্ধ্যা আরতি হয় সেটা সত্যিই আমাদের মুগ্ধ করে। দেশ বিদেশের প্রচুর মানুষ ভক্ত তারা ইসকনের এই মন্দির আমাদের বাংলায় যেটা মায়াপুরে হচ্ছে নতুন মন্দির, যেখানে প্ল্যাটিনামের যে চূড়োটা তৈরি হচ্ছে সেটা বিশ্বের সবচেয়ে বড় মন্দির তৈরি হচ্ছে। সেটা আমার মনে হয় সামনের বছর বোধহয় সেটা কমপ্লিট হবে। আর পুরনো মন্দিরটাও আছে, সেখানে প্রায় 600 একর ইসকন নগরী। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইসকনের যে জমির যে সমস্যা সেই সমস্যাটা মিটিয়েছেন। ওখানে জেটিঘাট অন্যান্য কিছু কাজ দুইজনে থাকার সময় আমরা করেছিলাম। এখানে ইসকন মন্দির রোড, ইসকন মন্দির রোড সেবক রোডের যে মূল একটা জায়গা সেটা আমাদের বলা হয়েছিল। আমরা দুটো রাস্তার নতুন নামকরণ করেছি, গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে, তার মধ্যে ইসকন মন্দির এই নামকরণ। এখানে রাস্তা ইত্যাদি সব আমরা করেছি, কিন্তু এই ঢোকার রাস্তাটা আবার খারাপ হয়ে গেছে অনেকদিন। এই রাস্তা আমরা ঠিক করেছিলাম, ওনাকে আমি বলবো যে এই রাস্তাটা আমরা আবার ঠিক করে দেব। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি অখিলাত্মা প্রিয় দাস, আমি এই মন্দিরের টেম্পল প্রেসিডেন্ট। আচ্ছা, রথযাত্রা প্রতি বছরই ধুমধাম করে আয়োজিত হয়, এবারে বিষয়গুলো কি থাকবে? আমাদের এখানে 35 বছর হচ্ছে শিলিগুড়িতে। রথযাত্রা চালু হয়েছে অনেক আগে থেকে, যেমন পুরীতে রথযাত্রা
ইন্দ্রদুম্ন রাজার আমল থেকে ব্রহ্মাজি এসে উদ্বোধন করে গেছেন। সারা বিশ্বে রথযাত্রা হয়, আমাদের এই শিলিগুড়িতে 35তম রথযাত্রা। এবারে বিশেষত্ব কি আছে? বিশেষ এটা অনুষ্ঠান হচ্ছে আমাদের গুন্ডিচা মন্দির, আমাদের যে শিলিগুড়ি যে ফুটবল গ্রাউন্ড আছে সূর্যনগর ময়দান সেখানে হচ্ছে। আর বিশেষ হচ্ছে আমাদের জগন্নাথের ড্রাই প্রসাদম আমরা সবাইকে অকাতরে বিতরণ করব। কালচারাল প্রোগ্রাম এবং নাটক এবং জগন্নাথের লীলা কথা এরকম বিভিন্ন অনুষ্ঠান, আকর্ষণীয় অনুষ্ঠান আমরা রথযাত্রা থেকে উল্টো রথ 15 তারিখ পর্যন্ত এগুলো আমরা সম্পাদন করি। আজকে রুট কি আছে? কোন কোন দিকে যাবে? আজকে ইস্কন মন্দির থেকে বেরিয়ে তারপরে সেবক রোড, ঝঙ্কা রোড হয়ে আমাদের চলে যাবে একবারে ডাবগ্রাম সূর্যনগর ফুটবল গ্রাউন্ড। হ্যাঁ, আসার রুটটা আলাদা আছে। এখানে তো একটা বিশেষত্ব হচ্ছে প্রতি বছরই বাইরের অর্থাৎ ভিনদেশি যারা ভক্তরা আছেন তারা আসে, এবারও কি আসছেন? এবারে আগে এসে চলে গেছে, ভিনদেশি ভক্তরা এসেছিল, মালদোভা আর রাশিয়া থেকে ভক্ত এসেছিলেন, তারা চলে গেছেন। এখন আপাতত কেউ নেই।